নমস্কার বন্ধুরা, এসেছি সকলে মিলে এক বিবাহবার্ষিকী অনুষ্ঠানে। নিমন্ত্রিতের সংখ্যা খুব বেশি ছিল না, তখন প্রায় 11টা। আমরা ডিনারে বসেছি। প্রথমেই পাতে পড়ে গেল সস, আর তারপরেই চলে এলো গরম গরম ডিমের ডেভিল। আমরা ডিমের ডেভিল খেলেও মা কিন্তু ডিম খায় না, তাই জন্য মায়ের পাতটা ছিল ফাঁকা। ছেলে মেয়েদের পাশে নিয়ে খেতে বসেছি, তাই একটু গল্প করতে করতেই খাওয়া শুরু করে দিলাম। গরম গরম ডিমের ডেভিলটা খেতে বেশ ভালো লাগছিল। ডিমের ডেভিলের পরিবর্তে জিজ্ঞেস করলাম তো কিছু ছিল না। অনেকদিন পর কোনো অনুষ্ঠানে ফার্স্টে স্টার্টারে ডিমের ডেভিল পেলাম, কারণ এখন সেই পনির সাটে, চিকেন সাটে কিংবা বাটার মশলা এই সবগুলোই খাওয়া হয়। একটু লেট হলেও স্যালাডটা চলে এলো। আমরা ছিলাম লাস্ট ব্যাচ, তখনও কিন্তু একদম গরম গরম সার্ভ হয়েছে, তাই জন্য খেতে বেশ ভালো লাগছিল। চলে এসছে কড়াইশুটির কচুরি, এবার চলে এসছে চানা মশলা। কড়াইশুটি কচুরির সঙ্গে চানা মশলাটা খেতে বেশ ভালো লাগে। জাস্ট কড়া থেকে নামিয়েই দিয়ে গেছে, তাই জন্য ছিটতে একটু অসুবিধা হচ্ছিল। মা আমার ভাবি খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমার পালা। কড়াইশুটি কচুরির সঙ্গে আলুর দম কিংবা আলুর স্টাফও বেশ ভালো লাগে। যাই হোক, খাওয়া শুরু করলাম। চানা মশলাটা খুব টেস্টি ছিল। হয়তো আপনারা দেখে ভাববেন কচুরির সঙ্গে আবার পেঁয়াজ, কিন্তু ভালোই লাগে খেতে। আরও একবার কচুরি চলে এসছে। ভাবি কচুরি খেতে খুব ভালোবাসে, আর গরম গরম কচুরির সাথে চানা মশলাটা কিন্তু বেশ লাগছিল। আমারও মনে হচ্ছিল আরেকটা নিই। তুফান আবার লুচি বেশি ভালোবাসে, কিন্তু এখানে একটা কচুরি খেয়েছিল। কচুরি নেওয়ার ইচ্ছে আরেকটা ছিল, কিন্তু জয় বারণ করলো বলে নিতে পারলাম না, কারণ কড়াইশুঁটি কচুরি কিন্তু খুব পেট ভার করে। তারপরেই চলে এলো গরম গরম ভাত। ভাতের সাথে ছিল পাতুরি, ভেটকি মাছের পাতুরি। ভাত পড়ে যাওয়ার পরেও বাবে কিন্তু আবার কচুরি নিয়েছে, কারণ কচুরিটা খেতেও বেশি ভালোবাসে। পাতুরি পাতা নিয়ে বসা উচিত না, তাই জন্যে কলা পাতাটা ঝটপট খুলে ফেললাম। বেশ বড় সাইজের মাছের পিসটা ছিল, আর ভেটকি মাছ দেখেই বোঝা যাচ্ছিল, আর মুখে দিয়ে পুরোপুরি শিওর হয়ে গেলাম। মাছটা এতটাই টাটকা ছিল আর দারুণ টেস্টি ছিল যে আমি শুধুই খেয়ে নিচ্ছিলাম। পাতুরিটাও কিন্তু বেশ গরম ছিল। তারপরে গ্রেভিটা হালকা করে ভাতে মেখে মুখে দিলাম। অসাধারণ টেস্ট। এখনো কচুরি খাচ্ছি, সব বাকি। মুখে বলে দিয়েছে পাতুরি খাবে, কিন্তু পাতে নিয়ে বসেছিল তখনও। মামের খাওয়া শুরু হয়ে গেছে। পাতুরি খেতে মামও খুব পছন্দ করে। তুফানের পাতে সবসময় স্যালাড চাই, ফুরিয়ে গেছিল বলে জয় ওকে দিল। কি হলো তোর? আমি ছোলার ডালের জন্য ওয়েট করছি। দেখো, হে ভগবান, ওর ছোলার ডাল। কি দিয়েছে? কি দেখলে? হ্যাঁ, পিওর ভেটকি মাছ। পুরী থেকে আসার পর সব কিছু একটু নুন কম পাচ্ছি। ব্যাক ক্যামেরায় থাকার জন্য জয়ের খাওয়াটা লেটেই শুরু হয়। যাই হোক, পাতুরি শেষ হয়নি, কিন্তু মুরগির মাংস চলে এসছে। একটু গ্রেভি দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, চিকেনের বদলে কি মাছ আছে? ওই পাতুরি হবে। তাহলে পাতুরি আরেকটা দিয়ে দিন। মা চিকেন খায় না, তাই জন্য আরেকটা পাতুরি মার পাতে চলে এসেছে। জয় মাছটা দিয়েই ভাত মেখে খাচ্ছে, সর্ষে বাটাটা একটু অ্যাভয়েডই করে। ডান হাত দিয়ে পাতুরি আর মাছটা খুলেছে, বাঁ হাত দিয়ে চুলটা সরাতে গেলাম, ডান হাতে লেগে সবকটা আমার গায়ে চলে গেল। তুই নিবি এখন? একটু বাদে ঘুরে আসবো। মুরগির মাংস পাতে পড়ে গেছে, কিন্তু তখনও পাতুরি দিয়ে ভাতটা আমি শেষ করতে পারিনি। অসাধারণ লাগছিল। ছেলে মেয়েদের সাথে গল্প করতে করতে খাওয়াটা কিন্তু বেশ জমে উঠেছে। কাঁচা তেল আর কাঁচা লঙ্কার গন্ধ কলা পাতার সঙ্গে মিশে খিদে কিন্তু আরও বাড়িয়ে দেয়। অনেকটা ভাত খেয়ে নিয়েছি, তাই জন্য আর পেটে জায়গা নেই, কিন্তু মুরগির মাংসটা শুধুই খাচ্ছিলাম। বেশ কষা কষা আর ঝাল ঝাল ছিল। মামের পাতে একটু লেগ পিস পড়েছিল। আসলে লেগ পিসটা খেতে মাম বেশি ভালোবাসে। এক্সট্রা ভাত আর নিইনি, যেটুকুনি মাংস শুধু মুখেই খেলাম। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, একদম শেষের পথে। এরপরে এলো চাটনি, খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি, পাঁপড় আর মিষ্টি। মাম আর ভাবি পাঁপড় দিয়ে চাটনি খেতে খুব ভালোবাসে। আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।